সার্থকের পছন্দ করা পাত্রকে কোনো মতেই মন থেকে মেনে নিতে পারছে না স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবার কথা রাখতেই যখন সার্থকের বাবার পছন্দ করার সেই পাত্রের সাথে প্রথম দেখা করার জন্য স্রোত রেস্টুরেন্টে যায়, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে কেন জানি না আমি মন থেকে ওনাকে মোটেও অ্যাকসেপ্ট করতে পারছি না, ওনার কোনো কথাই আমার ভালো লাগছে না, কেন আমার ওনার সঙ্গটা মোটেও ভালো লাগছে না। আমি কি তবে সার্থক স্যারের সঙ্গটাই সবথেকে বেশি প্রেফার করি আর সবথেকে বেশি পছন্দ করি? কেন সার্থক স্যার আমার আশপাশে থাকলে আমার ভালো লাগে, কিন্তু এখন এই লোকটা যাই বলছে না কেন সব কিছু আমার কেন বিরক্ত ধরে যাচ্ছে। ওদিকে প্রথম দেখা হওয়া মাত্রই সার্থকের বাবার পছন্দ করা ছেলেটা স্রোতকে বলতে থাকে যে তুমি কি পড়তে পছন্দ করো, তুমি ভবিষ্যৎ জীবন নিয়ে কী ভাবো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আপনি আমার ভবিষ্যৎ জীবন নিয়ে জেনে কী বা করবেন বলুন তো, যখন কিনা আপনারা আর আমার ভবিষ্যতের দুজনের রাস্তাটা পুরোপুরি ভিন্ন হবে। তখন এই কথা বলা মাত্র স্রোত হঠাৎ করে বলে ওঠে সার্থকের বাবার পছন্দ করা ছেলেকে যে দেখুন আপনি কোনো কিছু মনে করবেন না, আমি হয়তো বা আমার আঙ্কেলের চাপে পড়ে তার কথা রাখতে আপনার সাথে দেখা ঠিকই করেছি, কিন্তু আমার মনে হয় না যে আমাদের কোনো ফিউচার আছে, কারণ আমি কোনোদিন আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমার এখন আপনার সঙ্গটাই ভালো লাগছে না। তাহলে ভবিষ্যৎ জীবনে এরকম বিয়ের মতন একটা সম্পর্কে জড়িয়ে তিক্ততা তৈরি না করে আমি মনে করি যে প্রথমেই হাত তুলে দেওয়াটাই বেটার। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবার ফ্রেন্ডের ছেলে বলতে থাকে যে তুমি এত তাড়াতাড়ি হতাশ হয়ে গেলে কী করে চলবে, তুমি এখনও পর্যন্ত আমাকে তো পুরোপুরি চেনার চেষ্টাই করলে না, তুমি আমার সাথে কিছুক্ষণ কথা বলে দেখবে তুমি ঠিকই আমার প্রেমে পড়ে যাবে, আমি এতটাই ভালো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে যাক বাবা, বড্ড বেশি অসভ্য ছেলে তো, যাকে কিনা আমি পছন্দই করছি না, সে বোঝা সত্ত্বেও বারবার করে নিজেকেই নিজে ভালো বলছে। এরকম পাত্র আর যাই হোক না কেন আমার তো মোটেও পোষাবে না। তখন কথা বলা মাত্র স্রোত বলে থাকে যে দেখুন আমার কলেজে কিছু প্রেজেন্টেশন আছে, আমাকে সেটা দিতে হবে, আমি বরঞ্চ এখন আসি। তখন কথা বলা মাত্র কলেজে ছুটে আসা মাত্র সার্থক জিজ্ঞেস করতে থাকে যে স্রোতকে, আচ্ছা স্রোত তোমার তো আজকে ফার্স্ট মিট ছিল তাই না, আমার বাবার পছন্দ করে সেই ছেলের সাথে, তার সাথে তোমার ফার্স্ট মিটটা কেমন গেলো বলো তো? নিশ্চয়ই ভালো গিয়েছে, তাকে নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে। আমার বাবা তো যথেষ্ট পরিমাণ প্রশংসা করছিল, আমি খুব ছোটো বয়সে আসলে আমার বাবার সেই ফ্রেন্ডের ছেলের সাথে দেখা হয়েছিল, এখন কীরকম আমি সেটা জানি না। তখন কথা বলা মাত্র স্রোতকে মনমরা অবস্থায় দেখে সার্থক কিছুটা আন্দাজ করলেও সার্থক স্রোতের মুখ থেকে শোনার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে আর বলতে থাকে যে স্রোত তুমি কিছু বলছো না? যে স্রোত বলতে থাকে যে স্যার আমার কোনো মতেই সেই ছেলেটাকে ভালো লাগেনি, আমি আঙ্কেলের কথা রাখতে সেখানে গিয়েছি ঠিক আছে, কিন্তু তাই বলে আঙ্কেলের কথা রাখতে আমি আমার জীবনটাকে বিষিয়ে দিতে পারবো না, কারণ ওই ছেলেটা মোটেও আমার যোগ্য না, আমি তাকে অযোগ্য বলেই মনে করি আমার, আর তার জন্য আমি সেই কথাটা তাকে খুলেও বলেছি, কিন্তু তার সত্ত্বেও সে কেন আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে আমি সেটাই বুঝতে পারলাম না। সে কী এমন আমার মধ্যে গুণ দেখলো বলুন তো? আমার তো মনে হয় যে সে আমার থেকে ভালো ডিজার্ভ করে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যাক ভালোই হয়েছে যে প্রথম মিটেই তাদের একজন আরেকজন কাউকেই ভালো লাগেনি, তার থেকে বরঞ্চ বেটার এখন অন্তত কিছুটা হলেও সুযোগ আছে। এখন আর অন্তত আমার বাবা আর স্রোতকে হাজার প্রেশারাইজ করেও স্রোতকে রাজি করাতে পারবে না। তখন সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, তুমি যখন নিজে থেকে এই বিয়ের জন্য রাজি না, তাহলে তুমি বরঞ্চ এই বিয়ে থেকে সরে দাঁড়াও, কারণ শুধু শুধু দরকার কি? তখন সার্থক বাড়ি ফিরে ওর বাবাকে বলতে থাকে যে বাবা, তোমাকে আমি বারবার করে বারণ করা সত্ত্বেও তুমি স্রোতের সাথে ওই ছেলেটার বিয়ে ফিক্স করার চেষ্টা করেছিলে, এখন দেখলে তো কী পরিণতি হলো, এটা স্রোতের মোটেও ওই ছেলেটাকে ভালো লাগেনি। তখন সার্থকের বাবা বলতে থাকে সব কিছু আমি ম্যানেজ করে নেবো, তোমার চিন্তা করার দরকার নেই। তোমাদের ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন।